শেখ হাসিনার মূল মন্ত্র উন্নয়নের গণতন্ত্র। এটা আবার আইয়ুব খানও কইতো। এটা আইয়ুব খানের মূল মন্ত্র উন্নয়নের অর্থাৎ ইলেকশন লাগে না। আর এখন হইল আগে সংস্কার পরে নির্বাচন। এটা ওই আইয়ুব খান, শেখ হাসিনা এবং বর্তমান যারা এটা বলে এরা এক পথের প্রতীক। এরা ইলেকশন দিতে চায় না। আপনি এক বছরে কেন অন্তর্বর্তীকালীন সরকার ইলেকশন করতে পারবেন না? তাহলে ডালমে কুছ কালা হে, আপনার মনে কিছু কথা আছে, দিনে যা বলেন রাত্রে তা বিশ্বাস করেন না। আপনি ইলেকশন না দিয়া বিনা ইলেকশনে ক্ষমতায় থাকতে চান। আপনি খুব ভালো মানুষ বলে মনে হইতেছে না, যদিও আমরা আপনাকে বিশ্বাস করছিলাম। এখন আপনি আমাদের মানুষের সাথে, দেশের মানুষের সাথে আপনারা প্রতারণা করতেছেন। ৭২-এর সংবিধান যারা লেখছে, যারা পাশ করছে, এদের যারা এইসব কথা বলে তাদের 14 পুরুষ মরে আসলে একটা তাজউদ্দিন সৃষ্টি করতে পারবে না। 14 পুরুষ আমি বললাম, একটা তাজউদ্দিন বাংলাদেশে আর সৃষ্টি হবে না। একটা ডক্টর কামাল হোসেন, একটা মনোরঞ্জন ধর, একটা আসাদুজ্জামান খান, একটা ব্যারিস্টার ইশতিয়াক আহমদ, এইরকম শত শত যারা 30 বছর 50 বছর এই দেশে যারা এইসব কথা বলে তাদেরকে ছাত্র হিসাবে নেবে না। যারা এই কথাটা বলছে তারা আমার উপরে, আমাদের উপরে অবিচার করছে এবং তারা পাপী, মহাপাপী। আমি সবসময় বলছি আওয়ামী লীগের এক আ লিখতে 10 বছর লাগবে। এই কথাটা শুনছেন কিনা? আমি এই দেশে সবসময় প্রথম কথা বলি, আওয়ামী লীগের আ লিখতে এই দেশে 10 বছর লাগবে। যতই দিল্লির থেকে আর কলকাতার থেকে বক্তৃতা করুক নেতারা, বাংলাদেশে আইসা দাঁড়ায়া, শহীদ মিনারে দাঁড়ায়া, পল্টনে দাঁড়ায়া, সোহরাওয়ার্দী উদ্যানে দাঁড়ায়া, অথবা মানিক মিয়া বনিত দাঁড়ায়া কথা বলতে মাথা উঁচু করিয়া 10 বছর, আ লিখতে 10 বছর লাগবে। তাও যদি বাংলাদেশের মানুষ তাদেরকে ক্ষমা করে, তা না হলে মানুষের চোখে চোখ রাখা কথা বলার মতো মরালিটি, রিয়েল মরালিটি কোনোদিন তাদের হবে না। তারা মাথা নিচু করেই মরতে হবে। মাপ যদি চায় তারা, জনগণ যদি তাদেরকে মাপ করে, তাহলে আওয়ামী লীগের হাইব্রিডেরা বাদ দিয়া এবং যারা অত্যাচার করছে, লুটপাট করছে তারা বাদ দিয়া, আওয়ামী লীগের যে হাজার হাজার নিরীহ কর্মী যদি কোথাও থাকে, তাকে ভালো কর্মী, তারা 10 বছর পরে আইসা দাঁড়াতে পারবে বলে আমি মনে করি। এর আগে না। এইগুলা কইয়া খালি লাভ নেই। আওয়ামী লীগ আইসা পড়বো এখন ওই বর্ডার পরে, নো, আমরা সবাই মিলে বর্ডার করে দিলে, খুলে দিলে আওয়ামী লীগের পাও কাঁপবে এখানে আসতে। কেন? কারণ তারা মহা অপরাধ করে গেছে, মহা পাপ করে গেছে। জনগণের সামনে দাঁড়ানোটার মধ্যে, মারুক আর না মারুক, এইটার মধ্যে বিবেকের একটা দংশন আছে। বিএনপি অনেকেরই ছায়াতলে আছে বলে মানে অনেকেই মন্তব্য করেন। এই মন্তব্যকে আপনি কি একদমই উড়িয়ে দেবেন কিনা? কার ছায়াতলে আছে একজনকে দেখাক, আমি জানি না। আমার ছায়াতলে কেউ নাইটাই। তবে আমি এই কথাটা সবসময় বলি, আওয়ামী লীগ 10 বছর থাকবে না বা কোনোদিনই না থাকতে পারে, কিন্তু আওয়ামী লীগ যে পলিটিক্সটা নিয়ে সৃষ্টি হয়েছিল, আওয়ামী লীগ যে পলিটিক্সটা নিয়ে যুদ্ধ করছিল এই দেশে বা যুদ্ধের আহ্বান করছিল, সেই পলিটিক্সটা আওয়ামী লীগ করুক বা না করুক, এই বাংলার পরবর্তী জেনারেশন কেউ না কেউ করবে। গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ, এটা করবেই। কারণ আদর্শ কোনোদিন হারায় যায় না, আমি না করলে আরেকজনে করবে। আমি এই কথা এই কারণে আমার আওয়ামী লীগের নাকি এখানে রাজনীতি করে না, আওয়ামী লীগ না, আমি বলছি আওয়ামী লীগের যে আদর্শিক রাজনীতি, এইখানে যদি জামাত ইসলাম নাও থাকে, এই দেশে একটা ধর্মীয় রাজনীতি থাকবে ইসলামের নামে। আমি এই কথাটা বলতে চাই। জামাত ইসলাম নাও থাকতে পারে, কিন্তু ইসলামের নামে ধর্মীয় রাজনীতি থাকবে, যেহেতু দেশের 90% মানুষ মুসলমান। এটা আপনি অস্বীকার। আবার এই দেশে আবার বাঙালি জাতির রাজনীতিও থাকবে। হে বঙ্গ ভান্ডারে তব বিবিধ রতন, তা সবে অবদামি অবহেলা করি। বুঝছেন না? এই ভান্ডারে বিবিধ রতন বাঙালির রাজনীতিও করবে কেউ না কেউ। গান গাইবই, চলো সমানে সমান, বাংলার সন্তান চলো সমানে সমান, গাইবই মুক্তিযুদ্ধের গান। কাজেই এই রাজনীতি হবে, এখানে এই রাজনীতি হবে। আবার কেউ কেউ বিচ্ছিন্ন ভাবে আবার এখানে ইরানের মতো স্বপ্ন দেখবে, এখানে সিরিয়ার মতো স্বপ্ন দেখবে, ইরাকের IS এর মতো স্বপ্ন দেখবে, এগুলো দেখবে। কিন্তু মূল ধারার রাজনীতি হলো সবাইকে নিয়ে একসাথে চলা। হিন্দু নয় ওরা মুসলিম, জিজ্ঞাসে কোন জন, কান্ডারি বলো ডুবিছে মানব সন্তান আমার মা। সবাইকে নিয়ে একসাথে চলা। ধনী গরিব
সবাইকে নিয়ে, হুম, শিক্ষিত অশিক্ষিত, লুঙ্গি পরা মানুষ, প্যান্ট পরা মানুষ, স্যুট পরা মানুষ, পাজামা পাঞ্জাবি পরা মানুষ, টুপি মাথায় দেওয়া মানুষ, একসাথে ওই যে করবেন। হিন্দুদের শিক্ষা হুম, দেওয়া মানুষ, সন্ন্যাসী মানুষ, সব নিয়ে পথ চলতে পারাটাই হলো একটা দেশের হুম। সফলতা। বাংলাদেশে এটাই হওয়া উচিত, কারণ শত ফুল না ফুটলে একটা বাগান হয় না। বাংলাদেশেও যদি সব ধরনের মানুষ একসাথে মিলে রাজনীতি না করে, তাহলে বাংলাদেশ ঠিক হবে না, এটি আমি মনে করি। আপনার কাছে সর্বশেষ যেটা জানতে চাই যে নির্বাচনের ব্যাপারে নির্বাচন কমিশনও বলছেন যে নির্বাচন তারিখ ঘোষণা করা তাদের হাতে নেই। তাহলে কাদের হাতে? আমরা যেটা সরকারের কাছে শুনেছি বা সরকার বলার চেষ্টা করেছে এই বছরের শেষের দিকে বা আগামী বছরের মাঝামাঝির দিকে। আপনার কি মনে হয় যে এই সময়সীমার মধ্যে নির্বাচন দিতে পারে? শেখ হাসিনা একটা কথা বলতো, আগে উন্নয়ন পরে গণতন্ত্র। শেখ হাসিনার মূল মন্ত্র উন্নয়নের গণতন্ত্র, এটা আবার আইয়ুব খানও কইতো। এটা আইয়ুব খানের মূল মন্ত্র উন্নয়নের অর্থাৎ ইলেকশন টিলেকশন লাগে না। আর এখন হইল আগে সংস্কার পরে নির্বাচন। এটা ওই আইয়ুব খান, শেখ হাসিনা এবং বর্তমান যারা এটা বলে এরা এক পথের প্রতীক। এরা ইলেকশন দিতে চায় না, কারণ জানে ইলেকশন দিলে পরে মানুষ তাদের বাক্সে কি দিবে এইটা মানুষ জানে, তারা জানে। এই কারণে ইলেকশন থেকে দূর রাখার জন্য তারা একটা বাহানা সৃষ্টি করছে, সংস্কার। একটা সময় আসবে সংস্কার কথাটা এই দেশের মানুষের কাছে সবচেয়ে অপ্রিয় হবে, আর একটা শব্দ হবে অপ্রিয়। সেই অপ্রিয় শব্দটার নাম হলো সমন্বয়ক। দুইটাই স দিয়ে শুরু হয়েছে, সংস্কার এবং সমন্বয়ক। আপনি দেখতে পারবেন খুব বেশি দিন লাগবে না, এই সব চলে যাবে, ইলেকশনেই হবে। বিএনপি যে চাইছে ইলেকশনটা, এটা বুঝে শুনিয়ে চাইছে। 3 মাসে যদি তত্ত্বাবধায়ক সরকার ইলেকশন করতে পারে, আপনি এক বছরে কেন অন্তর্বর্তীকালীন সরকার ইলেকশন করতে পারবেন না? তাহলে ডালমে কুছ কালা হে, আপনার মনে কিছু কথা আছে, দিনে যা বলেন রাত্রে তা বিশ্বাস করেন না। আপনি ইলেকশন না দিয়া বিনা ইলেকশনে ক্ষমতায় থাকতে চান, আপনি খুব ভালো মানুষ বলে মনে হইতেছে না, যদিও আমরা আপনাকে বিশ্বাস করছিলাম। এখন আপনি আমাদের মানুষের সাথে, দেশের মানুষের সাথে আপনারা প্রতারণা করতেছেন। প্রতারণা থেকে দূরে আসুন, ইলেকশন দেন, একটা নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু ইলেকশন দেন। জনগণ হলো এই দেশের মালিক, সে ঠিক করুক এই বাড়িতে, তার বাড়িতে পাহারাদার কাকে রাখবে। আমি এটা মনে করি। সংবিধান নিয়ে যেটা বলা হয় যে ৭২-এর সংবিধান হচ্ছে মুজিববাদী সংবিধান, বা যে সংস্কার কমিশন যে সংবিধানের সংস্কারের প্রস্তাব করেছে সেই সংবিধান নিয়ে আসলে অ্যাকচুয়ালি আপনার কাছে শুনতে চাই, আমাদের একজন দর্শক জানতে চেয়েছে। আমি এই সংবিধান ৭২-এর সংবিধান যারা লেখছে, যারা পাশ করছে, এদের যারা এইসব কথা বলে তাদের 14 পুরুষ মরে আসলেও একটা তাজউদ্দিন সৃষ্টি করতে পারবে না। 14 পুরুষ আমি বললাম, একটা তাজউদ্দিন বাংলাদেশে আর সৃষ্টি হবে না। একটা ডক্টর কামাল হোসেন, একটা মনোরঞ্জন ধর, একটা আসাদুজ্জামান খান, একটা ব্যারিস্টার ইশতিয়াক আহমদ, এইরকম শত শত যারা 30 বছর 50 বছর এই দেশে যারা এইসব কথা বলে, তাদেরকে ছাত্র হিসাবে নেবে না। এইগুলা হইলো তারা, তাদের পূর্বপুরুষরা ৭২-এর সংবিধান যারা রচনা করছিল তাদের কাছে পরাজিত হয়েছে। সেই প্রতিহিংসা পরায়ণতা থেকে ৭২-এর সংবিধানকে মুজিববাদী সংবিধান বলে, কারণ তাদের পূর্বপুরুষরা পুরুষদের পরাজয়ের গ্লানি তারাও বলতে পারতেছে না। ৭২-এর সংবিধান সঠিক আছে, এর মধ্যে যদি অবস্থার কারণে যদি পরিবর্তন করতে হয়, 16 বার হয়েছে, আরো 26 বার হইতে পারে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থাকলে এখন যদি উনি যুদ্ধ করতে যাইতেন, তাহলে কি লাঠি নিয়ে যাইতেন কিনা আপনি বলেন তো দেখি আপু? নাকি না, কামান নিয়ে যেতেন? লাঠি নিয়ে নাকি যেতে হবে। হুম। এখন তাইলে অবস্থার পরিপ্রেক্ষিতে সময়ের পরিবর্তন হবে, অস্ত্রের পরিবর্তন হবে, ভাষার পরিবর্তন হবে, সংবিধানের পরিবর্তন হবে। এটা তো কোরআন শরীফ না। ধর্মগ্রন্থ পরিবর্তন হবে না, সংবিধান পরিবর্তন হবে, কিন্তু সংবিধান বাতিল হবে কেন? টোটাল বাতিল হবে কেন? যারা বাতিল করতে চায় এরা স্বাধীনতায় বিশ্বাস করে না, মুক্তিযুদ্ধে বিশ্বাস করে না। এরা মুক্তিযুদ্ধের পূর্বপুরুষ যারা ছিল তাদের সন্তান।